সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.৫ এর ১৮ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১৭ পর্যন্ত অঙ্ক শেষ করেছি। আজকে আমরা ১৮ করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে? একজন মাঝি স্রোতের প্রতিকূলে, এখানে একটা কথা আসছে প্রতিকূলে, আমি একটু মার্ক করে রাখি। ঘন্টায় ২ কিলোমিটার যেতে পারে। ওকে? এরপরে স্রোতের অনুকূলে, এখানে আরেকটা আছে অনুকূলে, এটাও একটু মার্ক করে রাখি। ওই একই পথ মানে ওই পথ বলতে এই যে ডি কিলোমিটার, ওকে, যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। তাহলে ডি কিলোমিটার যেতে লাগে পি ঘন্টা, কোথায়? স্রোতের প্রতিকূলে। আবার কিউ কিলোমিটার ওই ডি কিলোমিটার যেতে লাগে কিউ ঘন্টা, কোথায়? স্রোতের অনুকূলে। তাহলে আমাদের বের করতে হবে নৌকার বেগ এবং স্রোতের বেগ। আচ্ছা, যখন যেহেতু নৌকা চলছে, তাহলে নৌকাটা গতিশীল, তাহলে নৌকার একটা বেগ আছে, তাহলে আমাদের সেই নৌকার বেগটা বের করতে হবে। আবার আমরা নৌকা নিশ্চয়ই নদীতে চলছে, তাহলে সেই নদীর স্রোত তো একদিকে যাচ্ছে, সেই নদীর স্রোতেরও তো একটা বেগ আছে। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তো এখন এখানে দেখো যে প্রতিকূলে কথাটা কি আর অনুকূলে কথাটা কি। প্রতিকূলে কথাটা হচ্ছে, ধরো আমার এখানে একটা ধরো এই যে এরকম হচ্ছে নদী আছে, ওকে। এখন এইখানে এই যে নদীর যে স্রোত, এইটা ধরো এই দিকে যাচ্ছে, আর এখানে একটা নৌকা যাচ্ছে মনে করো এই দিকে। এই নৌকাটা যাচ্ছে ধরো এই দিকে, ওকে। তার মানে স্রোত যেদিকে যাচ্ছে আর নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে, এটাকে আমরা বলবো প্রতিকূলে। এটাকে বলবো আচ্ছা প্রতিকূলে যাচ্ছে। তাহলে অনুকূলে কোনটা? উল্টাটা, অর্থাৎ একই দিকে যাবে, অর্থাৎ স্রোতও যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে। ধরো স্রোত এদিকে যাচ্ছে আর নৌকাও এদিকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো অনুকূলে। বোঝা গেল? তাহলে প্রতিকূলে একটা জিনিস খেয়াল করো, মনে করো যে আহ, প্রতিকূলে আমার স্রোতের বেগ ধরো ২ কিলোমিটার ছিল, ২ কিলোমিটার/আওয়ার, অর্থাৎ ১ ঘন্টায় স্রোত ২ কিলোমিটার যেতে পারে, স্রোতের যে বেগ আছে। আর নৌকার বেগ ধরো ধরো যে ১০ কিলোমিটার/আওয়ার ছিল, ওকে। তাহলে আমরা বলতে পারি যে নৌকা ১ ঘন্টায় ১০ কিলোমিটার যেতে পারে। এখন এই নৌকা যেহেতু স্রোতের প্রতিকূলে চলছে, স্রোত যেদিকে চলছে তার বিপরীত দিকে চলছে, তাহলে এই নৌকাটা প্রত্যেক ১ ঘন্টায় ১০ কিলোমিটার যাবে, কিন্তু স্রোত তাকে আবার ২ কিলোমিটার পিছনে নিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে নৌকার কার্যকরী বেগ, নৌকার বেগ ১০ কিলোমিটার, বাট নৌকার কার্যকরী বেগ কত হবে? নিশ্চয়ই 10 কিলোমিটার মাইনাস 2 কিলোমিটার, ওকে। অর্থাৎ তাহলে আমরা প্রতিকূলে যখন আমরা নৌকার বেগ বের করতে চাই, তাহলে কি করতে হয়? স্রোতের বেগটা মাইনাস করতে হয়। তাহলে এখানে কার্যকরী বেগটা থাকবে আসলে 10 - 2, অর্থাৎ 8 কিলোমিটার/আওয়ার। কিন্তু অনুকূলে বিপরীত চিহ্ন, বিপরীত ব্যাপার, অর্থাৎ আমি নৌকা তো যাচ্ছেই তার বেগে, সেই সাথে স্রোতও তাকে আবার হেল্প করছে, কিন্তু কারণ একই দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে বেগটা কি হইতো? স্রোতের বেগ যদি ২ কিলোমিটার হয় আর নৌকার যদি ১০ কিলোমিটার হয়, তাহলে এখানে কিন্তু অনুকূলে বেগ হবে 10 + 2, অর্থাৎ 12 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? তার মানে অনুকূলে বেগটা যোগ হয় স্রোতের বেগ এবং নৌকার বেগ, প্রতিকূলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়। এইটা জাস্ট আমরা একটু প্রথমে বুঝে নিলাম। আশা করি তোমরা আগেই জানো অনুকূল এবং প্রতিকূলটা কি। তারপর জাস্ট আমি একটু রিমাইন্ডার দিয়ে নিলাম। চলো এবার আমরা মূল অঙ্কে ফিরি। এটাকে আমি একটু মুছে দেই। এখানে দেখো আমাদের কাজই হলো নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করা। যেহেতু এই দুইটা বের করতে হবে, সবার প্রথম আমরা নৌকার এবং স্রোতের একটা বেগ ধরে নেই, ওকে। তাহলে আমরা ধরি, ওকে, ধরি নৌকার বেগ, ওকে। নৌকা বেগ x কিলোমিটার। আচ্ছা, এখানে সমালোচনার দরকার নেই, সরি। নৌকার বেগ x কিলোমিটার, ওকে। নৌকার বেগ কত? x কিলোমিটার, x কিলোমিটার। আচ্ছা, এইটা কিন্তু ঘন্টায়। কেন? বেগ বললেই আমরা সেখানে বুঝবো এখানে আমাদের সময়টা আছে। এখন যেহেতু এখানে কিলোমিটার, যারা পদার্থবিজ্ঞান পড়ছে তারা জানো এটা, যে আসলে বেগ বললে সেখানে সময়ে আছে। যেহেতু আমরা কিলোমিটার হিসেব করছি, তাহলে আমরা এখানে বুঝবো এটা ১ ঘন্টায়। যখন আমরা মিটারে হিসেব করবো তখন সেটা আমরা
বুঝি সেকেন্ডে। তার মানে এখানে এই যে নৌকার বেগটা এটা হচ্ছে 1 ঘন্টায় x কিলোমিটার যায়, এটা হচ্ছে নৌকার বেগ। এরপর আমরা স্রোতের বেগ ধরে নিই, স্রোতের বেগ ধরে নিই y কিলোমিটার। আচ্ছা, তার মানে হলো স্রোত 1 ঘন্টায় যায় y কিলোমিটার, এটা আমরা ধরেছি যেটা সেটা। ওকে, ভালো। আচ্ছা, এখন আমরা নৌকার, এটা তো নৌকার বেগ x কিলোমিটার এবং স্রোতের বেগ y কিলোমিটার, কিন্তু নৌকার কার্যকরী বেগ কত? আমরা একটু আগে দেখছিলাম নৌকা যদি স্রোতের প্রতিকূলে চলে তাহলে নৌকার কার্যকরী বেগটা হয় নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়, আর যদি নৌকা অনুকূলে চলে তখন দেখলাম আমরা নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়। তাহলে আমরা এখন সেটা করব, নৌকার যে প্রতিকূলে বেগ আছে কার্যকরী বেগ সেটা আমরা বের করে ফেলবো। ওকে, তাহলে আমরা এখানে বের করি। অতএব নৌকার অনুকূলে বেগ, ওকে, নৌকার অনুকূলে বেগ কত হবে? নিশ্চয়ই হবে x প্লাস y কিলোমিটার। বুঝে গেল? যেহেতু অনুকূলে তার মানে স্রোত যেদিকে যাচ্ছে আর নৌকাও সেদিকে যাচ্ছে, এই জন্য নৌকারটা এবং স্রোতেরটা যোগ করে দিছি। আবার নৌকার প্রতিকূলে বেগ কত হবে? কত হবে? x মাইনাস y, অর্থাৎ নৌকার বেগ থেকে বিয়োগ হবে। ওকে, এইটা আচ্ছা, নৌকার অনুকূলে বেগ কার্যকরী বেগ, অ্যাকচুয়ালি নৌকার বেগ ছিল এটা, কিন্তু অনুকূলে যখনই বলছি তখন আসলে সেখান থেকে আমরা স্রোতের বেগটাও যোগ করছি। আবার যখন প্রতিকূলে বলছি সেখানে আমরা কি করছি? আমাদের স্রোতের বেগটা কিন্তু বিয়োগ করতে হবে, কারণ নৌকাকে এখন স্রোতের বিপরীত দিকে যাইতে হচ্ছে। ওকে, এবং যেহেতু এটা বেগ তার মানে এটা 1 ঘন্টার হিসেব, এটা কতক্ষণের হিসেব? 1 ঘন্টা। ওকে, এখন আমরা আমাদের একটু ম্যাথে ফিরে যাই। এখানে আবার বলেই দিয়েছিল, দেখো স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায়, কথাটা বলা আছে। আচ্ছা, আমরা একটু লিখি যে স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, প্রতিকূলে এটা মাঝি যেতে পারে মানে নৌকাটা যেতে পারে। আচ্ছা, আর অনুকূলে যায় কতখানি? আচ্ছা, আমরা প্রতিকূলটা বের করে ফেলি। প্রতিকূলে প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায়। আচ্ছা, এবার প্রতিকূলে 1 ঘন্টায়, অতএব 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? ডি বাই পি কিলোমিটার। ওকে, আচ্ছা, কেন আমরা 1 ঘন্টাটা বের করে ফেললাম? কারণ আমরা জানি 1 ঘন্টায় যেটা সেটাই হচ্ছে বেগ। তাহলে আমরা এখানে প্রতিকূলে বেগ পেলাম, অর্থাৎ প্রতিকূলে নৌকার বেগটা পেলাম। 1 ঘন্টায় যেহেতু এটা যায় আর 1 ঘন্টায় যেটা যায় সেটাই তার বেগ, আমরা বলেছি যে এখানে ঘন্টার হিসেব হবে, কারণ আমাদের যেহেতু দৈর্ঘ্যের এককটা কিলোমিটার দেয়া আছে, যদি দৈর্ঘ্যের এককটা মিটারে দেয়া থাকতো তাহলে আমরা সেকেন্ড হিসেব করতাম। ক্লিয়ার? ওকে, একইভাবে এখানে প্রতিকূলটা বের করে ফেলছি, অনুকূলেও বের করতে পারবো না। অনুকূলে এখানে বলাই আছে অনুকূলে ওই পথ মানে ওই ডি কিলোমিটার যেতে কিউ ঘন্টা সময় লাগে। তাহলে এবার অনুকূলে, অনুকূলে, ওকে, অনুকূলে কিউ ঘন্টায় ডি কিলোমিটার যায়, রাইট? তাহলে অনুকূলে 1 ঘন্টায় যাবে ডি বাই কিউ কিলোমিটার। আচ্ছা, এইটা তাহলে অনুকূলে বেগ, দেখো এখানে এই অনুকূল কথাটা কিন্তু লেখা আছে। ওকে, এটা ছিল প্রতিকূলে, এই যে প্রতিকূলে বেগ, আর হচ্ছে অনুকূলে বেগ। এখন আমরা কিন্তু দেখো এখানে নৌকার অনুকূলে বেগ এখানে এটা, আবার প্রতিকূলে বেগ এটা, তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? দেখো এই যে অনুকূলে বেগ এখানে, অনুকূলে বেগ এটা, তাহলে এটা সমান এটা, আবার প্রতিকূলে বেগ x মাইনাস ওয়াই, এখানে প্রতিকূলে বেগ হচ্ছে ডি বাই ই। তাহলে শর্ত মতে এই দুইটা আমরা এখানে সমীকরণ বানাতে পারি। ওকে, তাহলে চলো, তাহলে আমি এটা একটু একটু দাগ দিয়ে নিই। ওকে, তাহলে শর্ত মতে, শর্ত মতে আমরা লিখি প্রথমে x প্লাস ওয়াই ইকুয়াল টু দিব
এটা কি বেগ? অনুকূলে বেগ। তাহলে এখানে অনুকূলে বেগ আছে কত? ডি বাই কিউ। ডি বাই কিউ, এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। এরপর আছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ হচ্ছে ডি বাই পি। ডি বাই পি, এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিব। আচ্ছা, খেয়াল করো, এখানে দুটো ইকুয়েশন পাইছি, ভালো কথা। আর আমাদের বের করতে হবে কি? নৌকার বেগ, স্রোতের বেগ। আর আমরা এখানে ধরে নিয়েছিলাম নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। সো আমরা যদি এক্স এবং ওয়াই বের করতে পারি তাহলে তো কাজ শেষ। তা আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এখান থেকে কি এক্স ওয়াই বের করা খুবই ইজি না? যেহেতু দুটো ইকুয়েশন আছে, দেখো এই দুটো যোগ করলেই ওয়াই কাটা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 1 ও 2 যোগ করব। 1 ও 2 নং সমীকরণ। আমি একটু সংক্ষেপ করি। ঠিক আছে, 1 2 করি, একটু সংক্ষেপে লিখলাম, তোমরা এরকম সংক্ষেপ করো না। তাহলে কি হয় দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি বাই কিউ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি বাই পি। তাহলে এখন দেখো, যেহেতু যোগ করছি, তাহলে এই ওয়াই আর এই ওয়াই কাটা যায়। তাহলে এখানে থাকবে 2x ইকুয়ালস টু, এখানে কি থাকবে দেখো, ইকুয়াল টু ডি বাই, আচ্ছা পি, যেহেতু পিটা আগে নেই, পি প্লাস ডি বাই কিউ। আগে এটা লিখলেও হয়তো কোনো সমস্যা ছিল না, কিন্তু পি এরপরে কিউ তো পড়তে ভালো লাগবে, এই জন্য আর কিছুই না। এখানে 2x ইকুয়ালস টু, এখান থেকে ডি কমন নেওয়া যায়, তাহলে 1 বাই পি প্লাস 1 বাই কিউ। ব্যাস, এখান থেকে এক্স বের করা সহজ। এই টুটা ওই পাশে চলে যাবে, তাহলে কি থাকবে? ডি বাই টু, ভাগ হয়ে গেছে আর কি, 1 বাই পি প্লাস 1 বাই কিউ। এইটা হলো আমাদের এক্স, অর্থাৎ নৌকার বেগ আমরা পেয়ে গেলাম। যেহেতু এখানে এই পি কিউ এগুলো সংখ্যা না, ডি পি কিউ এগুলো সংখ্যা না, তাই আমরা এরকমই একটা অ্যান্সার পাবো। যদি এগুলো সংখ্যা দেওয়া থাকতো, ধরো এগুলোর যদি 2 4 5 এরকম একটা সংখ্যা থাকতো, 1 থেকে 10-এর মধ্যে বা 9-এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতো, আমরা ওগুলো মান বের করে ফেলতে পারতাম। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা একটা পাইছি, এবার ওয়াইটা বের করতে হবে। ওয়াইটা বের করতে হলে দেখো, এই দুটো সমীকরণ একটা থেকে একটা বিয়োগ করলেই হয়ে যায়। এখানে আমরা একটা থেকে একটা যোগ করছি, ওখানে একটা থেকে একটা বিয়োগ করলেই এটা পাওয়া যাবে। তাহলে আমরা বিয়োগ করি, যে কোনোটা থেকে যে কোনোটা করতে পারো। আমরা 1 নং বিয়োগ 2 নং করি। ওকে, তাহলে 1 নং বিয়োগ 2 নং করি, সরি কালাটা করি। তাহলে এক্স প্লাস ওয়াই, এরপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডি বাই কিউ ইকুয়ালস টু ডি বাই পি। একটু সুন্দর করে লিখি। এখন যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের জানি যে সাইন গুলো চেঞ্জ হয় বীজগণিতে। তাহলে এইটা যেহেতু প্লাস আছে এখানে অলরেডি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না? এটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এক্স প্লাস এক্স মাইনাস কাটা, এই এক্স আর এক্স কাটা, কিন্তু এখানে ওই ওয়াইটা প্লাস আর এই ওয়াইটাও কিন্তু এখন প্লাস। আমরা নিচেরটা চিন্তা করবো, উপরটা কিন্তু না, নিচেরটা। তাহলে 2y হবে। ওকে, তাহলে 2y ইকুয়ালস টু, এখানে কি হবে? ডি বাই কিউ মাইনাস ডি বাই পি। তাহলে এখান থেকেও বা 2y ইকুয়ালস টু, এখান থেকে ডি কমন যাবে, একইভাবে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি। আচ্ছা, পরের লাইনে y ইকুয়ালস টু, ওই ডি 2 নিচে চলে যাবে, 1 বাই কিউ মাইনাস 1 বাই পি। এই হলো অ্যান্সার। এগুলো সরি, এগুলোর সাথে যেহেতু এগুলো বেগ, সুতরাং এগুলো লিখতে হবে কিলোমিটার পার আওয়ার। ওকে, আমি অ্যান্সারটা এভাবে লিখতে হবে, কিলোমিটার পার ঘন্টা। এখানেও এটা লিখতে হবে, কিলোমিটার পার ঘন্টা। ওকে, এই হলো আমাদের উত্তর। উত্তরটা আরেকটা লাইনে করে দিও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নৌকার বেগ, এই হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। ওকে, কারণ আমরা এখানে লিখছিলাম, হ্যাঁ, এক্স হচ্ছে নৌকার বেগ আর ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ। তো এই হচ্ছে আজকের 18 নম্বর অঙ্কটা দেখতে। আচ্ছা, এখানে একটু কেটে গেছে বোধহয়, দেখি। আচ্ছা, না কাটে নাই, ঠিক আছে। অঙ্কটা দেখতে যতটা মানে কঠিন মনে হয়, পড়তে গেলে মানে অনেক কঠিন মনে হয়, কিন্তু অঙ্কটা আসলে খুবই সহজ। আর যারা বিশেষ করে যারা ফিজিক্স করে, ফিজিক্স যাদের আছে আর কি, অর্থাৎ যারা সায়েন্সের, তাদের কাছে তো এটা একেবারেই সোজা। আর যারা এমনিতে ফিজিক্স করে না, তাদের কাছে বেগ টেক এই কথাগুলো যখন আসে, হয়তো একটু
জটিল মনে হতে পারে, কিন্তু আসলে খুবই সহজ। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।